আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম গরুর মাংস দিয়ে সাতকরা রান্নার রেসিপি নিয়ে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়েছি সাথে সাতকরা। এবার চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব 2-3 পিস দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং তার সাথে 3-4টি তেজপাতা। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব এর ভিতরে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এবং উপরে তেল ফুটে আসলে এর ভিতর দিয়ে দিব আমি পানি ঝরানো মাংসগুলো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মাংস ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এই সময় চুলার হিট মাঝারি রাখবো। মাংসটা ভাজা ভাজা হয়ে তেল ফুটে আসলে এর ভিতরে আমি খানিকটা গরম পানি অ্যাড করব। যেহেতু মাংস আমি প্রেসার কুকারে দিচ্ছি না, সেই ক্ষেত্রে মাংসটা আমি একটু সময় নিয়ে চুলার হিট মাঝারি রেখে আমি এটাকে কষিয়ে নিব এবং বারবার ঢাকনি উল্টে নিচে নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। মাংস থেকে পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে এবং মাংস ভাজা ভাজা হয়ে উপরে তেল ফুটে আসলে আমি এর ভিতরে এবার বেশ খানিকটা গরম পানি অ্যাড করব। এই পর্যায়ে আমি সাতকরার কিছুটা অংশ কেটে এর সাথে অ্যাড করব। সাতকরা খুব বেশিক্ষণ আমি এর ভিতরে দিয়ে রেখে দিব না। বেশিক্ষণ দিয়ে রাখলে এটা এক ধরনের লেবু, এটা তিতকুটে ভাব চলে আসবে তরকারির ভিতরে। সেজন্য এটা আমি কিছুক্ষণ পরেই উঠিয়ে ফেলেছিলাম। এই পর্যায়ে আমি মাংসে বাগার দিব, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব। এর ফলে তরকারির টেস্ট এবং সেন্ট বহুগুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিব আমার তৈরি শাহি গরম মশলা। এভাবে সাতকরা দিয়ে মাংস রান্না গতানুগতিক মাংসের যে টেস্ট থাকে তা থেকে এর স্মেল এবং টেস্টটা একটু ভিন্ন হয়ে থাকে। রুটি কিংবা পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে এই প্রসেসে মাংস রান্নার জুটি অতুলনীয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।